হ্যালো এভরিওয়ান, তো কিউএনএ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিরে কি করছিস? কিউএনএ ভিডিও শুট করছি। মানে মানে ওই প্রশ্নের উত্তর। তুই ঠিক উত্তর দিচ্ছিস না ভুল উত্তর দিচ্ছিস, ওরা জানবে কি করে? আরে আমি যেটা ওদেরকে বলবো ওরা তো সেটাই মানবে, তাই না? না না, আমরা ঠিক করেছি তোর বাবা আর আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, আর একটু সর, বসতে দে সর। তাহলে শুরু করা যাক ব্লগিং কুইন রিয়া প্রশ্নোত্তর উইথ মা বাবা। নমস্কার। ও পুতনা, এক কাপ চা হবে? না, এখন হবে না। ব্যাস, ঝগড়া করা হয়েছে, এখন চুপ করো, শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন, পূজা বলেছে আমার বাবা আর আমার মার নাম কি? আমি জানতাম আমার মেয়ে একদিন তার বাবা মার নাম উজ্জ্বল করবে। তো আমার বাবার নাম হলো বিজয় রয় আর আমার মার নাম হলো পুতনা রয়। আসল নামগুলো বল। ছাই, আমরাই বলছি, এই বলো তো। তো আমার নাম হলো নারায়ণ রয়। তো আমার নাম হলো পূর্ণিমা রয়। সো সেকেন্ড কোশ্চেন, প্রিয়া বলেছে আমি আমার পরিবারের সব থেকে কাকে বেশি ভালোবাসি? যা, এটা কোনো প্রশ্ন হলো? ছাই, সন্তান সব থেকে মাকে বেশি ভালোবাসে। ঘোড়ার ডিম, মান্তু আমাকে বেশি ভালোবাসে। মেয়েরা একটু বাবা ভক্ত হয়। মোটেই না মান্তু, তোকে কিন্তু ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। ও তাই? তাহলে খাওয়ানো পড়ানো টাকাটা কে দিয়েছে? ঠিক করে বল, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না আমাকে? তুই ঠিক করে বল। আমি তোকে ছোটবেলা থেকে কাঁধে পিঠে কোলে করে মানুষ করেছি। তুমি মেনে নাও, ও আমার নামই বলবে। এক মিনিট, আমি আমার পরিবারকে সমানভাবে ভালোবাসি, শুধুমাত্র আমার পুকুরসোনাকে খুব ভালোবাসি। সো থার্ড কোশ্চেন হলো, প্রিয়ালি জিজ্ঞাসা করে আমি ফ্রি টাইমে কী কাজ মানে কী করি? তো বেশিরভাগ আমি গান শুনি, ঘুমোই, আর না হলে বেশিরভাগ সময় ফোন ঘাটে। সময় ফোন ঘেটে 4টি অর্ডার দিয়ে রেখে দেয়। তারপর জিজ্ঞাসা করেছে আমি সব থেকে কিসে ভয় পাই? কিসে? তো আমি সব থেকে ভয় পাই সাইকোটিসে, মানে পাগলদেরকে। কিন্তু তুই যে বাথরুমে গিয়ে এত বড় মাকড়সাটা দেখে চেঁচাস। আরে ও তো আমাকে বাথরুমে তেড়েই আসে, তাহলে ভয় লাগবে না? ও তোকে গিলে নিচ্ছে। আরে তুই তো তোর মাকেও ভয় পাইস। তুমিও তো পাও। আরে তোর মাও তো সাইকো। নেক্সট কোশ্চেন। তারপরে জিজ্ঞাসা করেছে যে তোমার বয়স কত? ও হলো 17+। আমার তো 18 বছর। মানে তো তাই হলো। হ্যাঁ, তুমি দুটো কেন বলছো? নয় 17 বলো, নয় 18 বলো। 17+ মানে 18। আরে আমার 17 না 18, মানে তো তাই হলো, 18 চলছে। তুই কথাটা বুঝতে পারছিস না? এই ছাড়, যে বোঝার বুঝে গেছি। মেয়েটা আমার কত বড় হয়ে গেল। তুই আলাদা কোশ্চেন কর। সো নেক্সট কোশ্চেন, রিয়া দাস জিজ্ঞাসা করেছে আমি ছোটবেলায় কি হতে চাইছিলাম? তো আমি ছোটবেলায় হতে চাইছিলাম পুলিশ। আমি যেতে দিই। মহান কাজ করেছো তুমি, যেতে দিলে তো একটু দেশের রক্ষা করছো। নেক্সট কোশ্চেন, রিঙ্কি রয় বলেছে আমি যদি পশু হতাম তাহলে কি পশু হতে চাইতাম? গাধা। সেটা তো এখনো আছে। না, আমি যদি পশু হতে চাইতাম তাহলে মারমেড হতে চাইতাম, জলপরি। জলপরি, বাহ, এ তো একদম কল্পনার জগতে ভেসে আছে, এর দ্বারা কিছু হবে না। তোমারই তো মেয়ে, আমার একার মেয়ে। এই দেখো, সবার সামনে কিন্তু ঝগড়া করবে না। তো তারপরে কোশ্চেন, বর্ষা দাস বলেছে আমার হরর এক্সপেরিমেন্ট আছে কিনা? তো সত্যি বলছি, আমার কোনোদিন ভূতের সাথে দেখা হয়নি গো। হ্যাঁ, ভগবানের দোয়ায় আমাদের বাড়ি কোনো ভূতের আশ্রয় নেই। আমি তো মাসে সপ্তাহে সত্যনারায়ণের পূজা করে শান্তি আছে আমার বাড়িতে। আমাদের বাড়িতে কোনো ভূত নেই গো। তো তারপরে কোশ্চেন, পিন্টু দাস বলেছে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে কিনা? সে ছোটোবেলার স্মৃতি কার মনে পড়ে না, যে কার মনে পড়ে এটা কোনো দিন না। সবার ছোটোবেলাকার দিন, মানে ছোটোবেলাকার যে কাটানো স্মৃতিগুলো সবার মনে পড়ে। সেরকম আমারও ছোটোবেলাকার স্মৃতি খুব মনে পড়ে। ছোটোবেলায় যেমন স্কুল যাইতাম, পড়তাম, ঘুমাতাম, খাইতাম, কোনো টেনশন ছিল না। আর এখন যত বড় হচ্ছি তত মনে হচ্ছে আমার টেনশনগুলো মাথার উপর চড়তেছে। ওর ছোটোবেলার গল্প আমি তোমাদের বলছি, দাঁড়াও। দিনের বেলা পুরা সে ঘুমাতো আর রাতের বেলা জেগে আমাদের পাহারা দিত। আর জানো কি করতো? বারান্দায় একটা গর্ত ঘুরে সেখানে পেচ্ছাপ করে দিত। আর সেই পেচ্ছাপে কাউকে যদি লুকিয়ে দেখতেও, কেউ যদি আসে তার পেচ্ছাপের মধ্যে চুলগুলা ধুইতো, মানে চুবিয়ে ধুইতো। তাই তো মান্তুর এত মাথায় চুল হয়েছে। যাই বলো, আমাদের মান্তু কিন্তু ছোটবেলায় খুব ভালো ছিল, মুখটা কিন্তু খুব মিষ্টি ছিল। হ্যাঁ, খুব মিষ্টি ছিল মুখটা মান্তু। হ্যাঁ, সবাই বলতো মান্তুকে কিন্তু একদম পরীর মতো লাগে।
ডল পুতুলের মতো হয়ে যাচ্ছে, যতই বড় হচ্ছে ততই যেন একটা কেমন যেন হয়ে যাচ্ছে মুখটা। কি সুন্দর ছিল বলো তো আমাদের মেয়েটা, এখন কেমন যেন হয়ে যাচ্ছে, জানি না কি ভাল লাগে না আমার। নেক্সট কোশ্চেন, নিশা দাস জিজ্ঞাসা করেছে আমার বয়ফ্রেন্ড আছে কিনা। কিরে, কেউ আছে? না, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। না 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 না, নেই নেই নেই, আমাদের বাড়ি সে ওগুলা প্রেম টেম করে না মান্তুর। আমরা একেবারে মান্তুর একেবারে বিয়ে দিয়ে দেবো একটা ভালো পাত্র দেখি। আমার একেবারে বিয়ে হবে। হ্যাঁ, আমরা একবারে মান্তুর বিয়ে দেব। যদি কোনো মান্তুর একদম যোগ্যের একটা ছেলে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, যদি পছন্দ হয় তাহলে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কোনো ভালো পাত্র থাকে মান্তুর জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু কমেন্টে দাঁড়া দাঁড়া দাঁড়াও, ইউটিউবটাকে একদম ম্যাট্রিমোনিয়াল বানিয়ে দিল তোর।